বেশ কিছুদিন ধরে একটা খবর সামনে আসছে যে ভারত তার চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরো জোরদার করছে। আর এখান থেকেই অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, তবে কি এবার যুদ্ধ শুরু করবে ভারত? কিন্তু কার সঙ্গে হবে যুদ্ধ? বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অস্থিরতা নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে ভারত বিরোধী মন্তব্য থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাতে বেজায় চটেছে ভারত। তবে কি তারই প্রতিফলন এবার শিলিগুড়ি করিডোরে? কেন বারবার শিলিগুড়ি করিডোরকে আক্রমণ করা হচ্ছে? তার জেরেই কি ভারত সেনা মহড়া বাড়াচ্ছে? ঠিক কতটা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি করিডোরকে? সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, বর্তমান ভারত এমন এক সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে যেখানে যে কোনো সময় যে কোনো দিক থেকে ভারতের ওপর অ্যাটাক হতে পারে। দিল্লির কার ব্লাস্ট হোক বা বাংলাদেশের ভারত বিরোধী মন্তব্য, সব ক্ষেত্রেই একটা টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে। তাই ভারত আগেভাগেই তার গুরুত্বপূর্ণ এরিয়াগুলোকে একেবারে নিরাপত্তায় মুড়ে ফেলেছে। শিলিগুড়ি করিডোর, যা মাত্র 22 কিলোমিটার চওড়া, সেই পথই সংযোগ করেছে গোটা উত্তর পূর্ব ভারতকে। মনে করে দেখুন, বাংলাদেশের অস্থিরতার সময় সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেভেন সিস্টার আলাদা মানে এই শিলিগুড়ি করিডোর থেকে গোটা উত্তর পূর্ব ভারত কাট আউট করে দেওয়া। শুধু তাই নয়, তার সাথে ভারতের ইকোনমি একেবারে ডাউন হয়ে যাওয়া, অর্থাৎ অগ্রসর ভারত একেবারে এক ঝটকায় মুখ থুবড়ে পড়বে। আর ভারতের মতো দেশের ইকোনমি মুখ থুবড়ে পড়লে তার ফায়দা লুটবে বিদেশি শক্তি। তাই ভারত এবার আরো মজবুত করছে তার গুরুত্বপূর্ণ অংশ শিলিগুড়ি করিডোর। কিন্তু কিভাবে মজবুত করছে? আর কোনো অংশকে মজবুত করতে গেলে তো সেখানে প্রচুর সামরিক শক্তির প্রয়োজন পড়বে, যা ভারতের মতো উন্নয়নশীল দেশের পক্ষে বেশ চাপের। ভারতের বর্তমান জিডিপি 4.1 ট্রিলিয়ন, যা থেকে মাত্র 1.9% সামরিক শক্তিতে ব্যবহার করা হয়, অর্থাৎ খুবই নগণ্য পরিমাণ সামরিক শক্তিতে ব্যবহার করা হচ্ছে। তাহলে ভারত কিভাবে নিজের মাটিকে রক্ষা করবে? দেখুন, ভারত কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি আর ভবিষ্যতেও করবে না। তাই ভারতের ওপর আঘাত আনলে ভারত তার চালাকির সঙ্গে লড়ে তার ফলাফল বুঝিয়ে দেয়। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসেছিলেন এবং একগুচ্ছ ডিলও করে গেছেন। তার মধ্যে অন্যতম হলো সামরিক ডিল। কেননা রাশিয়া এক বাক্যে বুঝিয়ে দিয়েছে ভারতের পাশে রাশিয়া সর্বদা রয়েছে। রাশিয়ার দেওয়া S-400 কতটা রক্ষা করেছিল ভারতকে, তা আমরা অপারেশন সিন্দুরের সময়ে কিন্তু দেখেছি। আর এবার সেই S-400কে শিলিগুড়ি করিডোরের কাছে স্থাপন করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়। ভারত এখন সব থেকে শক্তিশালী বাহিনী মাউন্টেন স্ট্রাইক কোর বা 17 কোরের শক্তি এখানে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বাহিনীর বিশেষত্ব হলো এরা উঁচু পাহাড়ে এবং প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধ করতে পারদর্শী। শিলিগুড়ি করিডোরের সুরক্ষায় পানাগড় থেকে শুরু করে গ্যাংটক পর্যন্ত এই স্ট্রাইক কোরের উপস্থিতি এখন শত্রুর ঘুম উড়িয়েছে। এর সাথে যোগ রয়েছে BRO বা বর্ডার রোডস অর্গানাইজেশনের তৈরি করা অসাধ্য সাধন করা সব টানেল ও ব্রিজের। আপনারা সেলা টানেলের নাম নিশ্চয়ই শুনেছেন, যা অরুণাচল সীমান্তে দ্রুত সেনা চলাচলের জন্য তৈরি করা হয়েছে। ঠিক তেমনই শিলিগুড়ি করিডোরের আশেপাশে এবং সিকিম সীমান্তে এমন কিছু গোপন কৌশলগত রাস্তা তৈরি করা হয়েছে, যা থেকে যুদ্ধের সময় কয়েক মিনিটের মধ্যে ভারী ট্যাঙ্ক বা আর্টিলারি গান পৌঁছে দেওয়া যাবে। আগে যেখানে সেনাদের পৌঁছাতে কয়েকদিন সময় লাগতো, এখন এই অত্যাধুনিক অবকাঠামোর ফলে তা মাত্র কয়েক ঘন্টায় নেমে এসেছে। পাশাপাশি DRDO বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মেরুদণ্ড হিসাবে কাজ করে চলেছে অনবরত। 1958 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগে ভারতকে অস্ত্র ও প্রযুক্তির জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন ভারতের কাছে অগ্নি এবং পৃথ্বী সিরিজের মতো ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা এই DRDO সংস্থারই তৈরি। এছাড়া আকাশ এবং বিশ্বের অন্যতম দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের অবদানও অনস্বীকার্য। DRDO ভারতের নিজস্ব হালকা যুদ্ধবিমান তেজসও তৈরি করেছে, যার ক্ষমতা আমরা প্রত্যেকেই জানি। আর এই সমস্ত সামরিক শক্তি রক্ষা করে চলেছে ভারতকে। আবার সম্প্রতি INS আরিঘাট থেকে K4 মিসাইল লঞ্চ করা হয়েছে, যার ক্ষমতা 3500 কিলোমিটার রেঞ্জ অব্দি ছড়িয়ে রয়েছে। এক কথায় পাকিস্তান, বেজিং, বাংলাদেশকে একা হাতে নিয়ে নেবে এই K4 মিসাইল। বর্তমানে চীনের সঙ্গে ভারতের বেশ কিছু ডিল হলেও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ওই সাপে নেউলের সম্পর্কের মতো। একটু মনে করে দেখুন, আগের একটি ভিডিওতে বলেছিলাম চীন কিভাবে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে। এমনিতেই তিব্বত নিয়ে অলরেডি দ্বন্দ্ব চলছে, আবার চীন ভুটানের ডোকলাম অঞ্চল নেওয়ার চেষ্টা করছে, যাতে সেখান থেকে ভারতের ওপর সরাসরি নজরদারি চালানো যায়। ওই ডোকলাম অঞ্চল কিন্তু একেবারে চিকেন স্নেকের কাছে। তাহলে ঘুরে ফিরে কি দাঁড়ালো? চিকেন স্নেকের ওপরই যেন তীর তাক করে বসে রয়েছে।
এবার একটু ভালো করে ম্যাপটা খেয়াল করুন। ভারত যখন শিলিগুড়ি করিডোরের সামরিক শক্তি বাড়াচ্ছে, তখন পাকিস্তান আবার জম্মু কাশ্মীর, লাদাখ, হরিয়ানা, পাঞ্জাব রুটে অবাধে ঢুকে যেতে পারে, যার কারণেও কিন্তু বেশ ক্ষতি হতে পারে। কেননা পেহেলগাঁওয়ের ঘটনা আমরা প্রত্যেকেই জানি, সেখানে কিভাবে নির্মমভাবে ২৬ জন সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। আবার বাংলাদেশ থেকেও হুমকি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ভারত এখন 3 ফ্রন্ট ওয়ারের মুখে। মানে শুধু শিলিগুড়ি করিডোরকে সামরিক শক্তি দিয়ে মুড়ে ফেললে হবে না, তার সাথে পাকিস্তানের সাইডটাও বেশ গভীরভাবে ট্যাকেল করতে হবে ভারতকেই। আর তাই শিলিগুড়ি করিডোর সীমান্তে ভারত যে 3টি প্রধান সামরিক ঘাঁটির ওপর সব থেকে বেশি জোর দিচ্ছে, সেগুলি হলো হাসিমারা, বিনাগুলি এবং সুকনা। মূলত এই 3টি ঘাঁটি থেকেই পুরো চিকেন স্নেক করিডোরকে নিয়ন্ত্রণ করা যায়। হাসিমারা বিমান ঘাঁটি এখন ভারতের প্রতিরক্ষা কৌশলের সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানেই মোতায়েন করা হয়েছে ভারতের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান রাফাল। এই হাসিমারা ঘাঁটিটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত এবং ভুটান সীমান্তের অত্যন্ত কাছে। এখান থেকে রাফাল যুদ্ধবিমান উড়লে তা কয়েক মিনিটের মধ্যে চীনের তিব্বত সীমান্ত বা ডোকলাম অঞ্চলে পৌঁছে যেতে পারে। চীনের সাথে যে কোনো আকাশ যুদ্ধে এই হাসিমারা ঘাঁটিই হবে ভারতের প্রধান অস্ত্র। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো বিনাগুলি সামরিক ছাউনি। এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত এবং শিলিগুড়ি করিডোরের একদম কেন্দ্রস্থলে অবস্থান করে। বিনাগুলি ঘাঁটিতেই ভারতের শক্তিশালী মাউন্টেন স্ট্রাইক কোরের একটি বড় অংশ অবস্থান করে। এই ঘাঁটির মূল কাজ হলো, যদি কোনোভাবে স্থলপথে শত্রু বাহিনী শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক আক্রমণ করার চেষ্টা করে, তখনই তাদের রুখে দেওয়া যাবে। এই ঘাঁটিটি এতটাই কৌশলগত জায়গায় যে এখান থেকে শিলিগুড়ি করিডোর যে কোনো প্রান্তে সেনা পৌঁছে যাওয়া খুব সহজ হবে। এবং তৃতীয়ত, সুকনা ঘাঁটিটি হলো 33 কোরের সদর দপ্তর। সুকনা থেকেই পুরো উত্তরবঙ্গ এবং সিকিম সীমান্তের সমস্ত সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়। অর্থাৎ সিকিমের নাথুলা পাস থেকে শুরু করে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত ভারতের যত সেনা মোতায়েন আছে, তাদের কমান্ড সেন্টার হলো এই সুকনা। এই 3টি ঘাঁটি এমনভাবে কাজ করছে যে চীন বা অন্য কোনো শক্তি যদি শিলিগুড়ির এই সরু পথে আঘাত করতে চায়, তবে তারা হাসিমারা থেকে আকাশপথে রাফালের হামলা, বিনাগুলি থেকে ট্যাঙ্ক বাহিনীর আক্রমণ এবং সুকনা কমান্ড থেকে সমন্বিত পাল্টা আঘাতের মুখে পড়বে। মূলত এই ত্রিভুজ প্রতিরক্ষা বলয় তৈরি করেই ভারত এখন শিলিগুড়ি করিডোরকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। অতএব ভারত এখন সব দিক থেকে প্রস্তুত, সেটা জলপথ হোক বা আকাশপথ কিংবা স্থলপথ। সামান্য পরিমাণ সামরিক শক্তিতে ব্যয় করে যদি যুদ্ধ মোকাবিলা পরিস্থিতি এই হয়, তাহলে পরবর্তীকালে ঠিক কোথায় যাবে একবার ভেবে দেখুন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।